যাচ্ছে বান্দা তোরে আমি ভালোবাসি, তোরে কেউ না বাসলেও আমি তোরে ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার চ্যাপ্টার, অর্থাৎ 6, 7, 8। আমার সাথে বলেন তাহলে বুঝবেন ভালো। 6, 7, 8 3 নাম্বার ভাগ। এই 3টা আয়াত এমন 3টা আয়াত, it negates the feelings of being worthless in the eyes of society. মাঝে মাঝে মনে হয় যে আমি যেই ব্যবসা করি ওই ব্যবসা লস হয়, আমি যেই চাকরি চাই সেই চাকরি আমি পাই না, পরীক্ষা দিচ্ছি 3 বছর একবারও টিকি না, প্রত্যেকবার ফেল হয়ে যায়, আমার জীবনে মনে হয় কোনো গতি নাই, আল্লাহ মনে হয় আমার সফল করবেই না, এই তো জীবনটা এখানেই শেষ। এই অনুভূতিকে দূর করেছে এই 3 আয়াতে একজন, তিনি কে? এবং বাকি থাকলো 9, 10। ভাই কথা বলেন, 9, 10 এটা শেষ ভাগ। এই 3টা আয়াত এমন 3টা আয়াত যেখানে আল্লাহ তাআলা এমন কিছু আমল বলে দিয়েছেন আমাদের সবার জন্য, যে আমল আপনি দুনিয়াতে করবেন তবে দুনিয়াতেই শেষ হয়ে যাবে না, এটা কবরেও যাবে, আপনার জান্নাতের সাথী হয়ে যাবে এই আমলগুলো। সুবহানাল্লাহ। এবার বলেন শেষবারের মতো কয়টা ভাগ? 4টা। আসুন আমরা আয়াত ভিত্তিক তাফসীরে ঢুকে যাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াদ্দুহা, দিনের শপথ, আলোর শপথ, সকালবেলার শপথ, সূর্যের কিরণের শপথ আল্লাহ করছেন। দিন। এখন তাকান তো চতুর্পাশে একবার, সবাই একবার দেখেন তো চতুর্পাশে, এবার আমার দিকে তাকান। আমরা কি রাতে আছি না দিনে আছি? আরে ভাই বুঝেন তো, বলেন না রাতে না দিনে? দিনে। আল্লাহ এই দিনের কসম করছেন। দিনের কসম করে আল্লাহ কি মেসেজ দিচ্ছেন? আপনারা হয়তো বা একজন ব্যক্তির নাম বলবো, অনেকে চেনেন, যুবক ভাইরাও চিনবেন, মুরব্বীরাও চিনবেন, না চেনার মতো কিছু নাই। পাকিস্তানের একজন ফেমাস খেলোয়াড় ছিলেন আগে, পরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। দেখেছেন, নামও বলতে হয় নাই, এরাই জানে। ইমরান খান, টপ ফেমাস ক্রিকেট প্লেয়ার, আগে ছিলেন ক্রিকেট প্লেয়ার, পরে গিয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য এবং হয়েও গেছেন। তো উনি একটা কথা প্রায় বলেন, আমি উর্দুতে বলছি যে তার ভাষা উর্দু, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। ইমরান খান বলেন যে अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो। आई रिपीट अगेन, আমি আবারও বলছি, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, क्या गलती तुमने पीछे किया है, उससे तालीम लो, फिर जिंदगी को समझ लो, और अगर जिंदगी को जीना चाहते हो तो पीछे मत देखो, आगे देखो। এর মানে কি? যদি জীবনটাকে বুঝতে চান যে জীবনটা কিভাবে আগামীতে পরিচালনা করব, অতীতের ভুলগুলো দেখেন, যে অতীতে আমি কি কি ভুল করে আসছি, এই ভুল আর করবেন না। আর যদি জীবনটাকে সুন্দর করতে চান, অতীতে কেন করলাম, ইসরে আমি এই ভুলটা কেন করেছি, আফসোস নয়। অতীত নিয়ে যে পড়ে থাকে সে অতীতেই থেকে যায়, যে বর্তমান নিয়ে ব্যস্ত থাকে তার ভবিষ্যৎটা সুন্দর হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়াদ্দুহা, দিনের শপথ, গতকাল যা হয়ে গেছে ভুলে যাও, নতুন দিন, নতুন প্রভাত, নতুন সুযোগ, ইটস এ নিউ চান্স, ইটস এ নিউ অপরচুনিটি ফর ইউ। যা হয়ে গেছে হয়ে গেছে, গতকাল খারাপ ছিল, আজকের দিনটা আমার সবচেয়ে বেস্ট হবে, ঠিক কিনা বলেন? আপনার সাউন্ডটা অস্পষ্ট হচ্ছে, এটা ক্লিয়ার রাখবেন, অস্পষ্ট হচ্ছে অনেকটা। তাহলে আল্লাহ তাআলা বলছেন দিনের শপথ। এবার আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের শপথ। এই রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ, আমার দিনাজপুরের ভাইয়েরা আমার ওয়াজ বুঝে থাকলে উত্তর দেন। আমরা যে ধানের খেতে কাজ করি, দোকানে কাজ করি, দিন মজুরির কাজ করি, সাইকেল নিয়ে বের হয়ে যাই, শহরে গিয়ে কাজ করি, এটা কি আমরা রাতের বেলা করি না দিনের বেলা করি? রাইট আনসার। আমার মুরব্বী আব্বাজান সবাই আপনারা আমার স্যার, আপনারা আমার স্যার, আপনাদেরকে আমি ভালোবাসি, আপনারা কেউ আমার চোখে কম নন। এখানে প্রত্যেকটা মানুষের মেধা আছে, প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গায়
যোগ্যতা সম্পন্ন মানুষ এখানে বসে আছে, ঠিক কিনা বলেন? কাজ করি রাতে না দিনে? দিনে। মানুষের সিস্টেম হচ্ছে দিনে কাজ করবে, রাতে আরাম করবে, ঘুমাবে, সকালে উঠে আবার কাজ করবে। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? দিন দ্বারা ওহির আগমন উদ্দেশ্য। আবারও বলি, দিন দ্বারা ওহির আগমন উদ্দেশ্য, আর রাত দ্বারা ওহির অনাগমন উদ্দেশ্য। আল্লাহ বলছে নবী, দিনে সারাদিন কাজ করলেন, রাতে ঘুম না দিলে তারপরের দিন কাজ করতে মনে চাইবে না, শান্তি লাগবে। তো ওহি যদি নাজিল হতেই থাকে প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন, ওহির একটা প্রেসার আছে, চাপ আছে। কয়েকদিন পরে চাপ সহ্য করতে করতে আপনি দুর্বল হয়ে যাবেন। আপনি যেন দুর্বল না হয়ে যান, আপনার শান্তির জন্য আমি আল্লাহ তাআলা ওহিকে সাময়িক বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন সবাই। আপনারা বাইকের আওয়াজ পেয়ে সুবহানাল্লাহ কমে গেছে, হোয়াট ইজ দিস? বাইক কেন, প্লেন আসলে আওয়াজ কমবে না? পড়েন সবাই সুবহানাল্লাহ। এই হচ্ছে প্রথম দুইটা আয়াত। দ্বিতীয় তিন আয়াতে আমি কিছু ঘটনা বলতে চাই, যেগুলো আপনাকে অনেক বেশি মোটিভেট করবে জীবনে আগানোর জন্য। আচ্ছা, আমার তো মনে হয় যে যারা এই পাশে আছে, যারা এই পাশে আছেন, যারা সামনে আছেন, যদি আমার ভুল না হয়, মানে যদি আমার চিন্তা ভুল না হয়, আমি সহ আমরা সবাই, আমরা তো কেউ বড়লোক ঘরের ছেলে নই, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? আপনারা হয়তো বা যারা আমাকে ফেসবুকে আগে কখনো দেখেছেন, তারা জানবেন যে আমি কোনো একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। যুবক ভাড়া, আমরা কেন ব্র্যান্ড? মধ্যবিত্ত কেন ব্র্যান্ড হবে? কারণ কি হুজুর? মধ্যবিত্ত পরিবার ছেলেকে আপনি সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, বলবেন হেঁটে হেঁটে আসো তাও চলবে। আপনি ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, আলু ভর্তা দিবেন তাও আমার চলবে, ভাত দিবেন, সবজি দিবেন তাও আমার চলবে, ভাত দিবেন আর কিছুই দিবেন না, এক গ্লাস পানি আর একটা মরিচ দিবেন, এক প্লেট ভাত, পান্তা মরিচ, এটাই আমার চলবে। আমি বড় ঘরের খেয়ে দে ধাপুস ধুপুস করে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, কঠোর পরিশ্রমী সন্তান আমরা সবাই। শোনেন আপনারা আজকের অবস্থা, জীবনটা সুন্দর লাগবে, আজ থেকে এনজয় করতে মনে চাইবে। আমাদের সমস্যা কোথায় জানেন? আমাদের যা আছে তা নিয়ে ভাবতে আমরা কেউ রাজি না, যা নাই সারাদিন তা নিয়ে আফসোস করতে থাকে। কথা ঠিক আছে কিনা বলেন? আচ্ছা বলেন তো, আমাদের দেশের রাজধানীর নাম কি? আপনারা খুবই মনোযোগী, মাশাআল্লাহ। দেশের রাজধানীর নাম কি? আচ্ছা কিছু নাম বলছি, এখন তো মনে পড়ে কিনা, শুনেছেন কিনা? ঢাকাতে গুলশান আছে, নাম শুনেছেন কখনো? সবাই জানেন। ঢাকাতে মিরপুর আছে, নাম শুনেছেন? মুরব্বীরাও শুনেছে। ঢাকাতে উত্তরা নামে একটা জায়গা আছে, নাম শুনেছেন? ঢাকাতে বসুন্ধরা নামে জায়গা আছে, নাম শুনেছেন? ঢাকাতে যমুনা ফিউচার নামে জায়গা আছে, নাম শুনেছেন? যদি কখনো গিয়ে থাকেন দেখবেন যে বাপ রে বাপ, BMW, মার্সিডিজ, রেঞ্জ রোভার, অডি, প্রিমিও, সিএইচআর, নিশান এক্সট্রাই, কি লাগবে আপনার সব আছে। আপনি ভাববেন দিনাজপুর থেকে গিয়ে, ইস রে BMW আছে আর শালা আমার কাছে সাইকেলটাও নাই। মনে মনে ভাববেন এটা। ভাইয়েরা আমার, বড়লোক ঘরে থাকলেই কিন্তু আসল সুখী হওয়া যায় না। কোটি 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 টাকার মালিক, রাতের বেলা ঘুম নাই, ঘুমের ওষুধ খাইতে হয়। আর রিক্সা চালায় খায়, ভ্যান চালায় খায়, বালিশও লাগে না, ঠ্যাং একটা ঠ্যাঙের উপর তো আরামে রিক্সায় ঘুমিয়ে যায়। টাকা থাকলে আসল সুখী হওয়া